অধিনায়ক হচ্ছেন না হার্দিক। টি-20তে নতুন নেতা বেছে নিয়েছে ক্রিকেট বোর্ড, ঘোষণা 2-1 দিনের মধ্যেই। রোহিত অবসর নেওয়ায় মনে করা হয়েছিল টি-20 দলে নেতৃত্ব পাবেন হার্দিক পান্ডিয়া, কারণ বিশ্বকাপে তিনি ছিলেন সহ অধিনায়ক। কিন্তু বিসিসিআই নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে অন্য একজনকে। টি-20 বিশ্বকাপে ভারতীয় দলের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। অধিনায়ক রোহিত শর্মা টি-20 আন্তর্জাতিক থেকে অবসর নেওয়ায় নেতৃত্বে দৌড়ে এগিয়েছিলেন হার্দিক। তবে শোনা যাচ্ছে গৌতম গম্ভীর কোচ হতেই পিছিয়ে পড়েছেন বরোদার অলরাউন্ডার। ভারতের পরবর্তী টি-20 অধিনায়ক হিসেবে নাকি প্রায় চূড়ান্ত হয়ে গেছে অন্য একজনের নাম। আপাতত হার্দিকের অধিনায়ক হওয়া হচ্ছে না। একটি ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পাকাপাকিভাবে ভারতীয় দলে নেতৃত্ব পেতে আরও অপেক্ষা করতে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ককে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূত্রের খবর, টি-20 দলের অধিনায়ক হতে চলেছেন সূর্যা কুমার যাদব। সব কিছু ঠিক থাকলে 2026 সালে টি-20 বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্ব দায়িত্ব দেওয়া হবে। 2-1 দিনের মধ্যে সরকারিভাবে সূর্যকুমারের নাম টি-20 দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করা হবে। কোচ গম্ভীরের সায় রয়েছে এই সিদ্ধান্তে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই দায়িত্ব নেবেন 20 ওভারের ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। দলে থাকবেন হার্দিকও, তাকে সম্ভবত সহ অধিনায়ক হিসেবে দেখা যাবে। গত একদিনের বিশ্বকাপের পর 2টি টি-20 সিরিজে সূর্যকুমার ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 7টি ম্যাচে নেতৃত্ব দিয়ে 5টিতে জয় পেয়েছিলেন অধিনায়ক সূর্যকুমার। ফলে মুম্বাইয়ের অধিনায়ককে আবার জাতীয় দলে খেলতে হবে আইপিএলের এক সতীর্থ নেতৃত্বে। 2022 সালে টি-20 বিশ্বকাপের পর রোহিতের অনুপস্থিতি ভারতকে বেশ কিছু টি-20 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ক্রিকেটার হার্দিকের ধারাবাহিকতার অভাব তার বিরুদ্ধে যাচ্ছে। গত আইপিএলে তার নেতৃত্ব নিয়ে সমালোচনা কম হয়নি। সব মিলিয়ে নেতৃত্বে দৌড়ে শেষ মুহূর্তে সূর্যকুমারের কাছে পিছিয়ে পড়েছেন হার্দিক। আগামী 20 জুলাই শ্রীলঙ্কা সিরিজ দল ঘোষণা হতে পারে।